शिकस्ता दिल जिसे हासिल शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আপনি আলেম না মুফতি না মুহাদ্দিস না কিন্তু একটা দিলের আপনার একটা মন একটা জান একটা জিসিমের মালিক তো আপনি কথা কোন ঠিক কিনা বাবারা আমাকে আল্লাহ লুলা বানায় নাই আল্লাহ আমাকে অন্ধ বানায় নাই আমাকে আল্লাহ বোবা বানায় নাই এই জন্য প্রশংসা করব কার জোরে কোন আর আল্লাহ পাক বলে আমারা যে প্রশংসা করে নিয়ামত পাইয়া আমি তাকে নিয়ামতের মধ্যে বরকত বর্ধিত করে দেই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে আমার নিয়ামত পাইছি আমার শুকরগুজার করে আমি তার নিয়ামতে বরকত দেই বর্ধিত করে দেই আর আমার নিয়ামত পাইয়া আমার নাশুকরি করে আমার শাস্তি আমার ধরপাকল বড় কঠিন। আপনারা শুনতেছেন ইউটিউবে ফেসবুকে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতেছেন ওই তুরস্কে ভূমিকম্প শুরু হয়ে গেছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কথা কোন ঠিক কিনা আমাদের বাংলাদেশে কম মারা গেছে 2 বছর করোনায় মৃত্যুর মিছিল ছিল কথা কোন ঠিক কিনা এই ওই মৃত্যুর মিছিল থেকেও আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখছেন কে জোরে কোন কে তো সেই অনুযায়ী শুকরিয়া আদায় করেছি আমি এখনো টাকা টাকা ব্যবসা ব্যবসা জমি জমি দোকান দোকান কথা কোন ঠিক কিনা এখন পর্যন্ত আমার সুন্দর আমলটা সুন্দর হয় না আমার নামাজটা এখনো সুন্দর হয় না আমার মুআমালাত মুআশারাত এখনো সুন্দর নয় আমার জবানকে এখনো সুন্দর করতে পারি নাই কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দেয়া কয় এ ইমানদার ইমানের নূর তুমি লইবা তুমি নেক আমল করবা নেক আমল যেগুলো আছে নেক আমল বেশি বেশি তুমি করবা তুমি ফুয়া না ফাঁকা না নেক আমল করবা ইমানের নূর ইমানের মুস্তাকিম ইমানের বিশ্বাস লইয়া নেক আমল তুমি করবা আমি আল্লাহ তোর জন্য জান্নাত রাখছি চিৎকার দেখুন আল্লাহু আকবার জবান খোলা কোন আল্লাহু আকবার জবান খোলা কোন সুবহানাল্লাহ। এই যে সামনে রমজান মাস আসতেছে অনেকে কয় আল্লাহ পাকের নাউজুবিল্লাহ আল্লাহ পাকের কি এটা দয়া হলো আমাদের না খায় রাখে নাউজুবিল্লাহ কোন রোজা বলে ও না খায় থাকে কষ্ট হয় এটা বলে আল্লাহ সহ্য এটা কি আল্লাহর ইনসাফ হয়েছে নাউজুবিল্লাহ কোন রমজানুল মুবারকের রোজা এটা ইমানদারের জান্নাতের যাওয়ার জন্য অফার কথা কোন ঠিক কিনা একজন মুমিন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটা মাস অফার দিছে আল্লাহ যেমন করে ফ্রিজে অফার দেয় এসির অফার দেয় কথা কোন ঠিক কিনা আল্লাহ অফার দিছে রমজানুল মুবারক মাস যেই মাস তোর অফারের মাস গুনাহ করেছিস পাপাচার হয়েছিস আয় রে বান্দা আয় রমজান মাসে তোর গুনাহগুলো পবিত্র করালে একটা নফল ইবাদত করবি রমজান মাসে অন্য মাসে একটা নফল ইবাদত করবি অন্য মাসে একটা ফরজ ইবাদতের সওয়াব আমি বোনাস দিয়া দিমু সুবহানাল্লাহ কোন রমজান মাস পাইছ একটা ফরজ ইবাদত করবে অন্য সময় 70টা ফরজ ইবাদত করবে যে সওয়াব পাবে রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে সেই সওয়াব আমি আল্লাহ বোনাস দিয়া দেব শুধু তাই নয় এক রাত আছে যেই রাত ইবাদত করলে 1000 মাসের সওয়াব আমার আপনার আমল নামায় আল্লাহ লিখে দেয় আল্লাহ মাঝে মাঝে অফার দেয় আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে ডাকে আয়
আয়, আমার দিকে আয়, আমার রহমত, আমার বরকত, বিশালতা, গুনাহ করছিস, আয় আমার কাছে তওবা কর। তওবা করতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করবে না। আল্লাহু আকবার বল। ওই জন্য মুআজ্জাজ হাজরিন, সূরাতুন নিসা যেহেতু মহিলা মাদ্রাসা, কথা বল ঠিক না, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলতেছেন, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইযলামুনা নাকিরা। ওয়ামান ইয়ামাল মিনাস সালিহা মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন, আল্লাহ বলতেছেন যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, কি কাজ করে? ওয়ামান ইয়ামাল মিনাস সালিহা, যে ব্যক্তি ভালো কাজ করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক বা মহিলা হোক, সুবহানাল্লাহ বলেন, ভালো কাজ যে করবে সে পুরুষ হোক বা মহিলা হোক, ওয়া হুয়া মুমিন, সে যদি মুমিন বা মুমিনা হয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ বলতেছেন ওই ইমানদার মুমিন মুমিনা পুরুষ হোক বা মহিলা হোক, যদি সেই নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ জান্নাতেই দিবই। ওয়ালা ইযলামুনা নাকিরা, তিল পরিমাণ সন্দেহ নাই, তিল পরিমাণ সন্দেহ নাই। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে কষ্ট করে রমজানের রোজা করলে, ইমানে হালতে করলে আমাদের জান্নাত দিবে কি? এজন্য আমলের জিন্দেগি গড়াইতে হবে। ইমান ইমারত আছে, শুধু ভালো কাজ করলেই অনেকে কয় আমি দান দেই, যাকাত দেই, টাকা পয়সা সাদকা করি, মাদ্রাসা করছি, মসজিদ করছি, নামাজ দরকার নাই, ওর ওই দান দেয়া কাজে লাগবো না, জান্নাত পাইব না। কথা কোন ঠিক কিনা? কারণ রব্বুল ইজ্জাত এমন একটা নিয়ম, এমন একটা সৃষ্টি নিপন করেছে, হাসরের ময়দানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতীরা জান্নাতে যায় আওয়াজ দিবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থেকে আওয়াজটা শুনতে পারবে। জাহান্নামীরা জাহান্নামের থেকে আওয়াজ দিবে, জান্নাতীরা শুনতে পারবে। ফারিকুম ফিল জান্নাত, জান্নাতের একটা দল হবে, আর একটা দল হবে জাহান্নামের। জান্নাতীরা আওয়াজ দিয়ে দেখাবে, ও ভাই তোমাদের জাহান্নামে কিসে লিয়া গেল, এই জন্য তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হইলা। ওই জান্নাতীরা ডেকে ডেকে জাহান্নামীদের সেদিন ডাকতে থাকবে, বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কিসে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চারটা খারাপ গুণের কারণে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দিয়েছে। কলমাওয়ালা ঘরের মুসলমান, মুসলমানের ঘরের সন্তান মুসলমান হইয়া জাহান্নামে নিক্ষিপ্ত হইবে। ডাক দেয়া বলবে, ভাই তোমাদেরকে যেই ইমাম সাহেব জানাজা পড়াইছে, আমাদের সেই ইমাম সাহেব জানাজা পড়াইছে, কিন্তু তুমি মুসলমানের ঘরের সন্তান, তোমার বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তুমি কেন আজকে জাহান্নামে গেছো? তখন জাহান্নামীরা চিৎকার দিয়া দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর খারাপ গুণ ছিল 4 গুণের মধ্যে। 1 নম্বর হলো আমরা নামাজি ছিলাম না। দুনিয়ার সব করেছে ভালা ভালা, কিন্তু অনেক মানুষ আছে নামাজ পড়তে চায় না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে চায় না, কিন্তু মুসলমানের ঘরের সন্তান। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর খারাপ গুণ, নুতইমুল মিসকিন, মিসকিনদের খানা খাওয়াই নাই, বরং মিসকিনদের টাকা পয়সা খাইছে। কথা কোন ঠিক না? গম খাইছে, সিমেন্ট খাইছে, রাস্তা কামড়া খাইছে। কথা কোন দেখে? নুতইমুল মিসকিন, মিসকিনদের খানা খাওয়াইতাম না, এতিমদের খানা খাওয়াইতাম না, বরং এতিমদের টাকা টাকা মেরা মেরা খাইছি।
এটা খারাপ গুণ ছিল। অকুন্না নাখুদু মাআল খায়িদিন। 3 নম্বর খারাপ গুণ ছিল আমরা সমালোচনাকারীর সঙ্গে সমালোচনা করতাম। ওরা শুধু বলতো দুনিয়া হুজুরাই খাইছি, কথা কোন ঠিক কিনা? সমালোচনাকারী তার সমালোচনা করত, অর্থাৎ তারা নামাজ পড়তো না, ইয়াতিমদের খাওয়াইতো না এবং সমালোচনা করত ওইটা খারাপ, ও খারাপ, সে খারাপ, নিজে যে খারাপ এইটা কইতো না, কথা কোন ঠিক কিনা? 4 নম্বর খারাপ গুণ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর আমাদের খারাপ গুণ ছিল আখিরাত আমরা বিশ্বাস করতাম না। একদল আছে কিনা কোন? ওরা কবরে আযাব বিশ্বাস করবে চায় না, ওরা হাসর নাসর বিশ্বাস করে না, কিয়ামতকে বিশ্বাস করে না, ওরা হলো নাস্তিক, কথা কোন ঠিক কিনা? এই জন্য নাস্তিকরা কয় আমি মরে গেলে আমার লাশটা তোমরা মেডিকেলে দিয়ে দিবা। মেডিকেলে দান করে দেয় লাশ, কেন? মেডিকেলে নিয়ে গেলে ওর হাত পাগুলা কেটে কেটে সার্জারিক্যাল ডাক্তার তারা স্টাডি করবে, তাহলে কবরে যাবে না, আযাব ধরবে না। এটা হলো মোগা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কথা কোন ঠিক কিনা? যত নাস্তিক আছে দুনিয়াতে এরা বড় পাগল, কথা কোন ঠিক কিনা? এদের মতো পাগল ছাগল দুনিয়াতে নাই। পাগলতা ভালো বুঝে, পাগলটা কবে না এই পাগল আগুনে হাত দে, ও কিন্তু আগুনে হাত দিব না, কারণ আগুনে হাত দিলে পুড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? গত পরশু মাহফিল ছিল আমার মাগুরাতে, ঝিনাইদহ দেওয়া পরে আমি একটু নাস্তা করার জন্য নামছি গাড়ির থেকে, দেখি এক পাগল বসে আছে, মাথার মধ্যে বড় বড় চট, মুখের মধ্যে মুখ দেখা যাচ্ছে না। আমি বললাম, আমি কাছে দাঁড়াইছি, ও কয় টাকা দাও। আমি টাকা দিব তোমারে, তুমি চুল কাটবা? কয় না, চুল কাটবো না। দেখছেনি পাগল কত বড় পাগল, টাকা ও বুঝে টাকা লাভ আছে, কথা কোন ঠিক। কিন্তু পৃথিবীর নাস্তিক মুরতাদরা ওরা বলে নো গড, আল্লাহ নামে কিছু নাই। আল্লাহ আছে কি নাই? এক কথা কন, কথা কন। আল্লাহ যে আছে এটা আমাদের বিশ্বাস, কথা কন ঠিক কিনা? আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিনা বলেন? আল্লাহকে দেখি নাই কিন্তু আল্লাহ আছে, ছিল, থাকবে, এটা হলো বিশ্বাস। আল্লাহ যে আছে এর প্রমাণ, এর দলিল আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? এই নাস্তিক মুরতাদেরা ওই কোরআনে একটা আয়াত, একটা হরফ, একটা জের তুই পাল্টায় দেখা, পাল্টাইতে পারবি না, পাল্টাইতে পারবি না। অর্থাৎ কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আছে, उसे मानत जाती है, उसे मानत जाती है, मगर देखा जाती नहीं। उसे मानत जाती है मगर देखा जाती नहीं। मुसल्लम लम तरानी है बस्ते दिलाले कुरानी। मुसल्लम लम तरानी है बस्ते दिलाले कुरानी। अल्लाह के देखी ना किंतु अल्लाह के माने, যাকে দেখা যায় না মানা যায়, সে একটাই জাত, তার নাম হলো আল্লাহ। আওয়াজ দেখুন কি? একটাই জাত, তিনি হলো আল্লাহ। আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহরে আমরা মানি কি মানি না? আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরে যে আনবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহকে মানি, আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহর ভয় করে, কথা কোন ঠিক কিনা? কেউ যা দেখে না তা দেখে কি? জবান খোলা কোন, কেউ যা দেখে না তা দেখে কি? কেউ যা শোনে না তা শুনে কি? আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আমার আল্লাহ আমাকে দেখতেছে, এটা বিশ্বাস, এটা ভয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমানি আমার ভিতরে আছে কিনা এটা টেস্ট করে দেখা দরকার, আছে কিনা বলেন? মুসলমানি
বুয়াদ গরদান নেহাদান মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুদ বদস্তি খাজাদাদান। ভাই মুসলমান কি? ভাই মুসলমান যে নিজেকে নত স্বীকার করে, সুবহানাল্লাহ কোন মুসলমান কি? সরওয়ারে রসুল বলেছেন মান সালমা অকালা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলমানকে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে যার হাত থেকে অপরজন হেফাজত থাকি। শুধু মানুষ না, জীবজন্তু পশু পাখিও একজন মুসলমানের সঙ্গে আমানতের খিয়ানত হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় অন্তরে আনতে হবে। আল্লাহর ভয়ের কথা বেশিবার আল্লাহ বলছেন, আল্লাহর ভয় যে করবে সে গুনার কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যে করবে সে নামাজ ছাড়বে না। আল্লাহর ভয় যে করবে রোজা ছাড়বে না, মিথ্যা কথা কবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় মানে তাকওয়া। তাকওয়া অন্তরে যারা আসবে সে ঈমানে কামেল হয়ে যাবে, মুমিনে কামেল হয়ে যাবে। বলে ঈমানে কামেল যখন হয়ে যায় সে মুমিন হয়ে যায়। আর মুমিন নেক আমল করবে, ওয়ালা ইজলামুনা নাকির, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এক বিন্দু মাত্র তেল পরিমাণ সন্দেহ নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখে দেখে আল্লাহ, এ আসমান তোমার, জমিন তোমার, হায়াত তোমার, মৌত তোমার, যা কিছু পৃথিবীতে দেখতেছি সব কার? জোরে বলেন কার? আল্লাহ তোমার। কিন্তু আমি জানতে চাই, দেখতে চাই, এ পৃথিবী থাকিয়াও তোমার কোন জালেম আছে যে তোমার নাফরমানি করে, তোমার সঙ্গে সে বেড্ডু করে, তোমার সঙ্গে ব্রেড করে, তোমার ইবাদত করে না, শুকরগুজার করে না, জবান দ্বারা সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না। এরকম জালেম ব্যক্তি কে আছে? সবচাইতে বেশি টপটের আছে জালেম। ওরে একটু দেখতে চাই। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কথা শুনিয়া আল্লাহ পাক ডাক ডাকা, মুসা, মুসা রে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ আইয়ুবুস সাত্তার, আমি আল্লাহ দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ। আমি আল্লাহ হলো দয়া অসীম। আমার একটা গুণ আর একটা আছে, সেইটা হলো আমি দোষকে গোপন করে করে রাখি। দোষকে গোপন করে করে কেন রাখে জানেন? এই যে ময়দানে ছুটে ছুটে আমরা আসছি, আহলুল্লাহদের দরবারে বসে বসে যদি অন্তরটা নরম হয়ে যায়, কোরআনের বাণী শুনে শুনে যদি সুবহানাল্লাহ জবান দ্বারা বাড়ায়, আলহামদুলিল্লাহ বাড়ায়, আল্লাহু আকবার বাড়ায়, শুধু তাই না, দুই ফোঁটা চোখের পানি ফেলে দিয়া দিয়া যদি কাঁদতে পারে, আল্লাহ রসুল ডাক দেয়া কয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনি আলান নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে ওই ব্যক্তির চোখটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে না। আল্লাহু আকবার বলেন। যদিও চোখটা পানি আসে না, কিন্তু দোয়া মোনাজাত এমন একটা জিনিস, প্রত্যেকটা ইবাদত যদি লৌকিকতা পাওয়া যায় ওই ইবাদত কবুল হয় না। এই লোক দেখে না নামাজ পড়লে নামাজ কবুল হইব না। কথা কোন ঠিক না? লোক দেখে না হজ করলে হজ কবুল হবে না, লোক দেখে না যাকাত দিলে যাকাত কবুল হবে না। কিন্তু রাসূল কিবরিয়া বলেছে, দোয়া যদি তুমি আল্লাহর কাছে করো, দোয়া হলো ইবাদত, আর দোয়া মুখুল ইবাদ। ইবাদতের মগজ হলো দোয়া। ময়দানে বসে বসে কারো পাশে চোখে দেখে জৌ জৌ করে চোখের পানি ফেলে দেয়। ওলামায়ে কেরামের তত্ত্ববিহীন কথাগুলো, নূর কথা কত শুনে শুনে কেউ ব্যক্তি হাউ মাউ করে কেঁদে উঠে। কথা বলেন ঠিক কিনা? ডানে পাশে সামনে পিছনে কাঁদে, কিন্তু দিলটা বড় কঠিন হয়ে গেছে। পাপ করতে করতে ভিতরে বড় কঠিন, কান্না আসে না, কিন্তু কান্নার একটু ভান করে করি
একটু আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। হায়াত তরি কে তেরে পাস, হায়াত তরি কে তেরে পাস, मैं किस तरह आऊं, হায়াত তরি কে তেরে पास मैं किस तरह आओ, ना आओ तो मुझे लेकर कहाँ जाओ। আল্লাহু আকবার বলেন। এরকম কিছু ভাব যদি প্রকাশ করতে পারেন তাও আল্লাহ পাক মাফ করে দেয়। যে আমার বান্দা শয়তান ধোঁকা দিয়া দিয়া অন্তরের ভিতরে কঠিন বানায় দিছে, কিন্তু বান্দার চোখের পানিও না আসলে কান্নার ভান করে, বারবার আমার দরবারে আসে আর ডাক দিয়া কয় হায়াত তরি কে তেরে পাস मैं किस तरह आओ, না आओ তো মুঝে লেকর कहाँ जाओ। তোমার দরবারে আসি এই জন্য আল্লাহ, তোমার দরবার ছাড়া আমি গুনাহগার, আমি কোথায় যাব, আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও, মাফ করে দাও। এরকম যদি আনায় বনায় যদি আল্লাহর কাছে কোয়া যায়, আল্লাহর রহমত এমন বড় রহমত, বান্দা চাইতে দেরি করে, আমার আল্লাহ মাফ করতে দেরি করে না। পয়গম্বর মুসাকে আল্লাহ আমারও দেখায় দাও ওই কথাটা, আমি কাউরে ওরে আর ওই জালেম যে এটা কাউরে কমু না, আমি একটু দেখমু তোমার দুনিয়া তোমার জালেম ব্যক্তি থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দেয়া কয় এই পয়গম্বর মুসা, তাহলে আগামীকাল সকালবেলা বাসার থেকে বাহির হইবা, হাঁটতে থাকবা, হাঁটতে থাকবা, যেই ব্যক্তি প্রথম তোমার নজরে আসবে ওই ব্যক্তি হলো জালেম ব্যক্তি, ওই ব্যক্তি আমার নাফরমান ব্যক্তি। এত আদর করে মায়া করে বানাইছিলাম, কিন্তু আমার ইবাদত করে না, বরং গুনাহ করে। ওর গুনাহ কাজা নাই। কি কাজা নাই? গুনাহ কাজা নাই। জালেম ব্যক্তিকে তুমি দেখতে চাও, সকালবেলা হাঁটা শুরু করে দিবা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ সকালবেলা হাঁটতেছে হাঁটতেছে, বহুদূর যাওয়া পরে তাকায় দেখে জঙ্গলের পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছি। আল্লাহর পয়গম্বর তখন তার দিকে গভীর নজরে তাকায় দেখছে, হায় রে, আমার মালিক আল্লাহ তো বলছে যে ব্যক্তি প্রথম সকালবেলা আমার সঙ্গে দেখা হবে সে হলো জালেম, গুনাহগার, আল্লাহর নাফরমান। ওই তো একজন ব্যক্তি আমার দিকে আসতেছে, কিন্তু তাকায় দেখে তার কাছে সে একা না, ছোট্ট একটা বাচ্চার হাত ধরে ধরে আসতেছি। আর ছোট্ট বাচ্চা বলতেছে, আব্বু ওইটা কি, এইটা কি, ওইটা কেন হলো, এরকম করে বলে কি বলে না? ছোট্ট বাচ্চাকে লইয়া যখন আমরা হাঁটাচলা করি, আমাদের সন্তান আব্বু ওটা কি, এটা কি জিজ্ঞাসা করে, কি করে না? ছোট্ট বাচ্চাটি জিজ্ঞাসা করতেছে, আব্বু এইটা কি, এইটা কি, এইটা কি? পয়গম্বর মুসা দেখতেছে জালেম ব্যক্তি তার সঙ্গে একটা বাচ্চা সামনে হেঁটে হেঁটে আসতেছে, তার সামনেই আসতেছে। একদম মুখামুখি যখন হয়ে গেছে, পয়গম্বর মুসা ওখান থেকে একটু তাকে সরায় নিছে। কেন? জালেমের উপর আল্লাহর গজব নাযিল হয়, কথা কোন ঠিক কিনা? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সিডর, টর্নেডো, ভূমিকম্প, করোনা, কথা কোন ঠিক কিনা? এগুলো আমাদের হাতের কামাই, হাতের কামাই। গুনাহ করতে করতে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব এসে যায়, আল্লাহ গজব দিতে চায় না। এজন্য বান্দা বান্দে গুনার কাজ করা যাবে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, গভীর করে মনোযোগ দেন। আমার সময় অতি অল্প, হযরত আসা পর্যন্ত আমি কিছু কথা বলবো, তাতে কি আপনার কষ্ট পাইতেছেন? বয়ান কি চলবে? হাত তোলা এখন চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের কাছে হাকিমুন নফস আল্লামা মুস্তাকুর নবী সাহেব দামাত বারকাতুম একবার এসে ঘুরে দেখাই গেছে, আলহামদুলিল্লাহ বলেন। উনি আসবেন, উনি আসার আগ মুহূর্তে আমি গুনাহগার কিছু ভাঙ্গা কণ্ঠে কিছু কথা বলতেছি, তাতে দিলে দরদ লাগে, কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ যে দরদ দিয়ে আমাকে আপনাকে বানাইছে, কঠিন আদর দিয়ে আপনাকে বানাইছে। কুল হুয়াল্লাহু আহাদ,
कुल हु अल्लाहु अहद का रमज क्या समझाए तू, कुल हु अल्लाहु अहद का रमज क्या समझाए तू, तू खुदा को खास बंदे तू खुदा समझाए तू, कुल हु अल्लाहु अहद का रमज क्या समझाए तू, तू खुदा को खास बंदो तू खुदा समझाए तू। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বান্দা কত সুন্দর করে বানাইছে। তুমি বাড়ির মজা বুঝলা, গাড়ির মজা বুঝলা, সম্পদের মজা বুঝলা, আল্লাহকে চিনলা না, আল্লাহ জিকিরের স্বাদ পাইলা না, কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফ পড়লা না, কোরআনের মজা বুঝলা না, আল্লাহ 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 বলে কি মজা, ওই মজা তুমি স্বাদ পাইছো না, তুমি দুনিয়াতে কোনোই কিছুই পাও নাই, কথা কোন ঠিক কিনা? কারণ যার অন্তরে আল্লাহর প্রেম আছে, যার অন্তরে রসুলের প্রেম ভালোবাসা ভরা আছে, মাঝে মাঝে সে প্রেমটা প্রকাশ করে, মাঝে মাঝে রসুলের প্রেম প্রকাশ করে, মাঝে মাঝে আল্লাহর প্রেম প্রকাশ করে। কারণ আল্লাহ পাক আসে কার মাসুকের মেলা তো দুনিয়া লাগাইছে, এ দুনিয়া চিরদিন থাকে না, আজ আছে কাল নাই, কিন্তু আখিরাতে শান্তির জন্য আল্লাহ যে হুকুম দিয়েছে, রসুলের তরিকা চলতে গিয়া মাঝে মাঝে গোলার মধ্যে রশি লেগে যায়, কথা কোন ঠিক কিনা? মাঝে মাঝে জেলখানায় ঘানি কাটতে হয়, মাঝে মাঝে নিপীড়ন নির্যাতন চলে আসে, কিন্তু এ প্রকাশ করে, এ জালেম আমার জীবন তুই লইতে পারবি, আমার বডিতে আঘাত দিতে পারবি, কিন্তু ভিতরে ঈমান প্রেম লইতে পারবি না। আর এই প্রকাশ যখন সে করে ফেলে, তখন আল্লাহর কাছে সে দামি হয়ে যায়। দেখতে মানুষটা কালা, কিন্তু মানুষটা আল্লাহর কাছে ভালা হয়ে যায়। কেমন ভালা হয়েছে? যেমন হযরতে বেলাল ছিল কালা, কালা বিলাল, আল্লাহর প্রেম অন্তরে ভরা, নবীর প্রেম অন্তরে ভরা। বেলাল এমন প্রেম ধরছে, সে কালা মানুষ, কিন্তু নবী এই যে রজব মাসে 26 তারিখে দিবাগত রাত্রিতে মেরাজ করে আসিয়া ডাক ডাকায়, কালা বেলাল রে, বেলাল তুমি ফরসের বেলাল, আরো সে কেমনে গেলা? এ বেলাল, তুমি তো জমিনের বেলাল, আর সে তুমি কেমনে গেলা? বেলাল ডাক ডাকায়, নবী বুঝলাম না, তো আমি গত রাত্রিতে মেরাজ করে আসলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, জান্নাতের বারান্দায় দিয়ে ঘুরতেছিলাম, এ বেলাল তোর কদমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনে আসলাম। আল্লাহু আকবার বলেন। বেলাল ছিল শিকাস্তা দিল নাম, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामिल, बहुत तालिब खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता। আল্লাহর প্রেম অন্তরে প্রকাশ করে মাঝে মাঝে, আবার ইবাদত করে সেইটাও প্রকাশ করে না, কথা কোন ঠিক কিনা? কত মুসলমান এজন্য ইমানের চেতনা, ইমানের গন্ধিত্ব, ইমানের নাফাআত, ইমানের লাভ, ওই সম্পর্কে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামাইয়া আমাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইজলামুনা নাকির। আল্লাহু আকবার বলেন। যদি ভালো কাজ যদি তুমি করো, তুমি পুরুষ হও বা মহিলা হও, আল্লাহ পাক বান্দা ইমানদার, ইমানের নূর যদি তোমার অন্তরে থাকে, তাহলে তোমাকে আমাকে আল্লাহ জান্নাত দান করবে। ওয়ালা ইজলামুনা নাকিরা, তিল পরিমাণ সন্দেহ নাই। পয়গম্বর মুসা দেখতেছে ওই ব্যক্তি তার নিকটে চলে আসছে, ওখান থেকে একটু সরে গেছে যে জালেম তো যাইতেছে। ওই ব্যক্তি তখন পয়গম্বর মুসার কাছ দিয়া 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 হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাইতেছে, আর সন্তানটা বলতেছে আব্বু ওইটা কি এইটা কি বলতেছে, আর জঙ্গলের দিকে চলে যাইতেছে।
বহুদূর পর্যন্ত পয়গম্বর মুসা তাকায় রয়েছে, জালেম হেঁটে যায়, আল্লাহর নাফরমান হেঁটে যায়, আর জালেমের জন্য জমিন বদদোয়া করে। জমিন কয়, আল্লাহ ওই যে বেনামাজি, ওই যে সুদখর, ওই যে ঘুষখর, ওই যে জেনাখর, ওই যে পাপাচার, ওই যে তোমার নাফরমানি করে, হুকুম দাও আমি জমিন ফেটে দেব, আমার মধ্যে দাফন করে লইব। আল্লাহ কয়, না না, একটু সবুর কর, বান্দা যেন কখন এসে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমাকে রহমান বলে ডাক দিবে, আমি আল্লাহ তাকে মাফ করার জন্য বসে রয়েছি। ব্যক্তি এখন হাইতে হাইতে চলে গেছে, আল্লাহর পয়গম্বর আর দেখে না তারে। এইবার কৌতূহল জাগছে, আল্লাহ জালেম রে দেখাইলা, ভালো লাগতেছে না, মনে অশান্তি লাগতেছে, এইবার তোমার নেক ব্যক্তিকে দেখায়া দাও, পাপাচারের চেহারা দেখাইলা, মনে বড় কষ্ট লাগতেছে। এবার ইমানদার ব্যক্তির চেহারাটা একটু দেখাও, যে ব্যক্তি সবচাইতে তোমার পৃথিবীর মধ্যে ইমানে আলা, যে ব্যক্তি নিষ্পাপ, যে ব্যক্তি অন্তর পরিচ্ছন্ন, যার কোনো গুনাহ নাই, এরকম ইমানদার ব্যক্তিকে একটু দেখতে চাই। এমন এমন ব্যক্তি আছে, আল্লাহ রসুল বলছে 3 শ্রেণীর মানুষের কাছে তুমি বসবা, যাত্রার সাথে বসে আড্ডা দিবে না, মিয়া স্টলে বসে আড্ডা দিলে ইমান বাড়বে না। 3 শ্রেণী মানুষের কাছে বসবা। সরকার বলেছে 1 নম্বর, যাক্কারাকুম ফিল্লাহি রুয়াতুহু, যাদের চেহারা দিকে তাকাইলে আমার আল্লাহর কথা স্মরণ পড়ে, এরকম লোকের কাছে যা বসবা, ইমান বাড়বে। সুবহানাল্লাহ বলেন। তোমরা তো মেসিকে দেখে আনন্দ পাও, কথা কোন ঠিক কিনা? কাকাতেক দেখে আনন্দ পাও, জাহান্নামী নায়ক নায়িকাকে দেখে তোমরা আনন্দ পাও, কিন্তু রসুল সরকার বলেছে যার তার চেহারা তুমি দেখবা না, যার তার কাছে তুমি বসবা না। আল মারু মামান আহাব্বা, लोग उसकी साथ गुजर जाते हैं जो उसको मोहब्बत करते हैं, যার সঙ্গে তার মোহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। তোমার মোহাব্বতটা কার সঙ্গে তুমি বুঝে নাও, মার্কাওয়ালার সঙ্গে আর নেতার খাতার সঙ্গে, আলেমুলার সঙ্গে দুশ্মনী করো। আল্লাহ রসুল বলেছেন যার সঙ্গে মোহাব্বত করবা তার সঙ্গে হাসর নাসর হইবে। এখন চিন্তা করেন কার সঙ্গে মোহাব্বতটা করবে। ইমাম সাহেব দেখতেই পারে না, কতক্ষণ ঠিকই না, বা সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব, ইমাম সাহেব পাল্টান। ভাই কেন তুমি তো নামাজ পড়তে যাও না, ইমামে কি ভুল ধরলা? বা নামাজ পড়ি বা না পড়ি, ইমাম সাহেব হাঁটাচলা করে, হাঁটন হুটন ভালো লাগে না, নাউজুবিল্লাহ। কোন শুধু যদি জোরে হাঁটা যায়, কয় মোল্লার বাড়ি খাওয়া পাইছে রে, দাওয়াত পাইছে, জন্মের হাঁটা হাঁটেছে, দেখেন পরে আর মরে। আবার যদি একটু আস্তে আস্তে হাঁটে দেখো, জুমার দিন তো দুপুর বেলাতে খাইছে, রাতে খাওয়া লাগবো না, কথা কন ঠিক কিনা? জোরে গেলে দোষ, আস্তে গেলে দোষ, কথা কন ঠিক কিনা? এত দোষ দিলা, দোষের দোষী দিলা, কিন্তু বন্ধু পাইলা না। বন্ধু কে হবে? যে তোমার জন্মের সময় আজান দিছে, দুনিয়াতে তোমাকে হাতে পায়ে ধরছে, ভাই আসো ইমানে কিনে কথা মসজিদে হইতেছে, 3 দিনের তাবলিগে যাও, 1 চিল্লা দাও, দেখবেন কত হাক্কানি আলেম ওলামা বুখারী শরীফ 10 দেয়, কিন্তু পায়ে ধরে ধরে ওযু শিখায় দেয়, কথা কোন ঠিক কিনা? যেমন দরদ নবীদের উম্মতের প্রতি, নবীদের দরদ যেমন উম্মতের প্রতি ছিল, নবী নাই, আবু বকর নাই, উমর ওসমান নাই, খোলাফা নাই, তাবি নাই, আইম্মায়ে মুস্তাহিদিন নাই, ইমাম আবু হানিফা নাই, নোমান বিন সাবেত নাই, ইমামরা নাই। বাংলার জমিনের বাঘ ছিল শামসুল হক ফরিদপুরি, আর পাবো না, কথা কোন ঠিক কিনা? হাফেজ হুজুর রহমতুল্লাহ কে পাবো না বাংলার জমিনে? এই তো কয়েকদিন পূর্বে আমাদের মাথার মুকুট সারে তাজ অন্ধকার ভাষায় চলে গেল। মুকুটবিহীন বাদশাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আল নাই, কথা কোন ঠিক কিনা? বাংলার জমির উত্তরবঙ্গের রাজধানী বগুড়া শহরে জামিল মাদ্রাসার প্রণেতা মাহতামিম 7 নম্বর ইউসুফ রহমতুল্লাহ আল নাই। এখন তুমি কোথায় যাবা, কার কাছে যাইবা? এখনো যারা আছে তাদের সঙ্গে দিলটা লাগাই লাও, সেইটা দিলটা লাগাই
দিবা। আল্লাহ পাক বলছে বান্দারে ওদের সঙ্গে তোমাকেও আমি ইনাম আর পুরস্কার দুনিয়াতে দান করব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ জালেমকে দেখাইলা কষ্ট লাগতেছে, এবার মুমিন ইমানদারকে দেখাও। ইমানদার ব্যক্তিকে দেখলে অন্তরে শান্তি লাগে। কথা কোন ঠিক না? যদিও লোকটা কালা হয় কিন্তু ভালো লাগে, সে মিথ্যা কথা কয় না তো, চুগলখড়ি করে না তো। কথা কোন ঠিক না? এই জন্য ইমানের ইমারত লয়া বলতেছে আল্লাহ তোমার ইমানদার ব্যক্তিকে দেখতে চাই। আল্লাহ ডাক ডাকায় এই মুসা সকালবেলা যারে তুমি সকালবেলা দেখলা জালেমকে, এবার মুমিনকে তুমি দেখবা কেমনে করিয়া। বৈকালবেলা হাঁটাহাঁটি শুরু করে দিবা। হাঁটতে হাঁটতে প্রথম ব্যক্তি যার সঙ্গে তোমার দেখা হবে সে আমার মুমিন ব্যক্তি। সকালবেলা তুমি জালেম দেখছো, এবার ইমানদারকে দেখতে চাও, তাহলে তুমি একটু হাঁটুন হুটুন শুরু করে দাও। হাঁটতে হাঁটতে বৈকালবেলা যার সঙ্গে তোমার প্রথম দেখা হবে সে আমার মুমিন ব্যক্তি, নিষ্পাপ ব্যক্তি, আমার পুরস্কৃত ব্যক্তি। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বৈকালবেলা হাঁটতেছে, মুমিন দেখবে কি দেখবে? ইমানদারকে দেখবে। এমন যেমন আপনারা হেঁটে হেঁটে বাড়ির থেকে আলেমদের দেখতে আসছেন। কথা কোন ঠিক না? ওয়াজ নসিহত শুনতে আসছেন, হাকিমুন নফস আমাদের কাছে আসছেন। ওরকম করে পয়গম্বর মুসা কালিমুল্লাহ হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বহু দূর হেঁটে যাওয়ার পরে জঙ্গল থেকে একজন লোক বাহির হয়ে আসতেছি। জঙ্গলের লোকটা বাহির হয়ে আসা চমকে গেছে, কিরে দেখলাম কি আর দেখতেছে কি? আল্লাহকে বললাম আল্লাহ জালেম দেখলাম, এবার মুমিনকে দেখতে চাই। পৃথিবীর মধ্যে সবচাইতে জালেম ব্যক্তির চেহারা দেখে ভালো লাগতেছে না, মুমিনকে দেখতে চাই। আল্লাহ কয় বৈকাল বেলা যাদের প্রথম দেখা হবে সে মুমিন, কিন্তু জঙ্গল থেকে যে লোকটা বাহির হয়ে আসতেছে সেই লোকটা তো ওই লোক। কোন লোক? কাদরে কুদরত দারি হর সে খাহি আকুনি, কাদরে কুদরত দারি হর সে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ আকবার কর। আল্লাহ পাকের মতলব বোঝা বড় দায়। আল্লাহকে দেখতেছে পয়গম্বর মুসা। যেই ব্যক্তি সকালবেলা দেখলাম জালেম, সেই ব্যক্তি বিকালবেলা আমার আল্লাহ দেখাইতেছে মুমিন। আল্লাহ আকবার গণ। এটা কেমনে? ওই মুমিনের চেহারা দেখে আল্লাহর কাছে কয় আল্লাহ যাকে তুমি জালেম দেখাইলা সকালবেলা, বৈকালবেলা আগে মুমিন দেখাইলা, বুঝতে চাই কারণ কি? তুমি কি দেখো নাই তার সঙ্গে একটা সন্তান নিষ্পাপ? জি, ওই যে জঙ্গলে ঢুকে পড়েছে। জঙ্গলে যায় সন্তান জিজ্ঞাসা করে আব্বু বাবা এই যে বিশাল জঙ্গল দেখতেছি, এই জঙ্গলে চাইতে বড় কিছু আছে যেটা সম্পর্কে তোমার ধারণা আছে? বাবা বলছে হ্যাঁ বাবা আছে। কয় কি? কয় জঙ্গলে চাইতে বড় পাহাড়। ওই যে বিশাল পাহাড় দেখতেছো, জঙ্গলে চাইতে পাহাড় বড়। বলছে বাবা পাহাড়ের চাইতে কি কোনো কিছু বড় আছে যেটা সম্পর্কে তোমার ধারণা আছে? হ্যাঁ আছে। কয় কি? কয় পাহাড়ের চাইতে বড় আসমান। কি? জোরে কন। পাহাড়ের চাইতে বড় কি? কে বানাইছে? জোরে কন, আরো জোরে কন। পাহাড়ের চাইতে বড় বাবা আসমান। সন্তান ডাক ডাক আব্বু পাহাড়ের চাইতেও বড় কিছু আছে যে সম্পর্কে তোমার ধারণা আছে? এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান কথা বলা বলছে বাবা হ্যাঁ পাহাড়ের চাইতে বড় আছে আল্লাহ পাকে আরশে, আসমানের চাইতে বড় আছে আল্লাহর পাকে আরশে আজিম। আল্লাহু আকবার বলেন। আসমানের চাইতে বড় আরশে আজিম। সন্তান আবার বলতেছে আব্বু আরশে আজিমের চাইতে বড় কিছু আছে তোমার ধারণা আছে? হ্যাঁ বাবা হ্যাঁ বলিয়া হাউ মাউ করে বাবা কাঁদতেছে। সন্তান তখন জিজ্ঞাসা করে আব্বু জঙ্গলের চাইতে পাহাড় বড় বললা, পাহাড়ের চাইতে আসমান বড় বললা, আসমানের চাইতে আরশে আজিম বড় বললা,
আর সে আজিমে চাইতে বড় কিছু আছে বলে তোমাকে বললাম, তুমি বলা হ্যাঁ আছে। এইটা বলে তুমি কান্নাকাটি করো কেন? বাবা সন্তানকে ডাক দেয়, বলছে সন্তান রে, পাহাড়ের চাইতে পাহাড়ে জঙ্গলে চাইতে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আসমান বড়, আসমানের চাইতে আরশে আজিম বড়, কিন্তু আরশে আজিমের চাইতে বড় হলো তোর বাবার গুনাহ। गुनाहों को मिसाली, गुनाहों को मिसाली आई उम्री गुजारी, गुनाहों को मिसाली आई उम्री गुजारी। आए मेरे मौला, आए मेरे मौला, आए मेरे मौला, हयात तोरी के तेरे पास मैं किस तरह आओ, ना आओ तो मुझे लेकर कहा जाओ। সন্তান কি বলতেছে, বাবা আর সে আজমের চাইতে বড় হলো তোর বাবার গুনাহ। জিন্দেগি গুনায় কাটাইছি, গুনায় কাটাইছি, এত গুনাহ করেছি রে বেটা, এত গুনাহ করেছি, আমার গুনার কোনো মাপ নাই, জীবনে কোনো গুনাহ কাজা নাই। এবার সন্তান ডাক দেয়া কয়, আব্বু তাহলে বলেন তো আর একটা প্রশ্নের জবাব দেন। কয় কে জবাব? কয় আব্বু গুনার চাইতে কি কোনো কিছু বড় আছে নাকি? গুনার চাইতেও কি বড় কিছু আছে যার সম্পর্কে আপনার ধারণা আছে? হাউ মাউ করে কেঁদে সন্তানকে বলে, বাবা আমার গুনার চাইতে বড় আছে আল্লাহর রহমত। আল্লাহু আকবার বলেন, হাত তুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন সুবহানাল্লাহ, জবান খুলে কোন আলহামদুলিল্লাহ, জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দার সন্তান বাবা জিজ্ঞাসা করে বলতেছে, বাবা আমার গুনার চাইতে আল্লাহর রহমত অনেক বড়, অনেক দয়া আল্লাহর। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রহমত আর দয়াকে বন্টন করেছে রে বাবা। রহমত আর বন্টন করতে 100 ভাগ করিয়া 99 ভাগ দয়া মায়া আল্লাহর কাছে নিজে রাখছে। সুবহানাল্লাহ বলেন। দয়া मोहब्बत ভালোবাসা একটা ভিন্ন জিনিস, কথা কোন ঠিক কিনা? मोहब्बत एक अजबी सही है, मोहब्बत एक अजबी सही है, समझना भी नामुमकिन है, ना खाती है ना पीता है, ना मुर्दा है ना जिंदा है। যেটা খায় না, পরে না, মুর্দা না, জিন্দা না, মোহাব্বত, কথা কোন ঠিক কিনা? যেই ভালোবাসার জন্য মোহাব্বতের 99 ভাগ আল্লাহ রাখছে, এক ভাগকে আবার 100 ভাগ করছে। ওই 101 ভাগের 100 ভাগ, এক ভাগ আল্লাহ দুনিয়াতে দিছে, আর 99 ভাগ আমার নবীকে দিছে। সুবহানাল্লাহ বলেন। 100 ভাগের 99 ভাগ প্রথম আল্লাহ রাখছে 99, তারপরে এক ভাগ, কয় ভাগ? এক ভাগ আবার 100 ভাগ করিয়া এক ভাগ আল্লাহ তাম দুনিয়াকে বন্টন করেছে। আর 99 ভাগ আমার এক ভাগের 99 ভাগ আল্লাহ রসুলকে দান করেছে। কাকে? আমার আপনার নবী, দরদের নবী, মায়ার নবী, এতিমের নবী, মদিনার রত্ন, চোখের পুতুলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে। ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দা যখন ডাক দেয়া বলতেছে, ওগো আল্লাহ আমার গুনাহ বড় না তোমার রহমত বড়? সন্তান তখন ডাক দেয়া কয়, আল্লাহর রহমত যদি বড় হয়ে যায় বাবা, গুনাহ থেকে মাপ চাও, তওবা করো, গুনাহ লইয়া কবরে যাওয়া যাইবে না। কথা কোন ঠিক কিনা? নিষ্পাপ সন্তান কথা শুনিয়া বাবা ডাক দেয়া কইছে, আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করিয়া দাও, গুনাহ কো মিসালি আয় উমরে গুজারি, आए मेरे मौला, आए मेरे मौला, आए मेरे मौला, गुनाहों को किश्ती डुबा दे खुदाया, बादरिया रहमत बहा दे खुदाया। अल्लाह अकबर বলে আমার গুনাহ তুমি মাফ করে, তুমি রহমত আমার কাছে চাইছে, মাফ চাইছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি।
শুধু মাফ করি নাই পয়গম্বর মুসারে, শুধু মাফ করি নাই ইবাদুল্লাহু সাইয়াতিম হাসানা, আমি আল্লাহ তো রহমান ওর গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করছি। আল্লাহু আকবার বলেন। এই যে মাপ পেয়ে গেছে বান্দা, অত বড় গুনাহগার আমরা এখানে আসি নাই, কথা কোন ঠিক কিনা? মানুষ হত্যার মতো গুনাহ আমাদের নাই, বড় বড় গুনাহ নাই, কিন্তু ছোট ছোট গুনাহও পবিত্রতা করার জন্য আজকে এই আল জামিয়াতুল ইসলামিয়া তালিমুল কোরআন বালিকা মাদ্রাসার ময়দানে আসছি। আল্লাহর কাছে বেশি বেশি করে কাঁদেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আমিন কর। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে তওবা করে যে ব্যক্তি ফিরে আসে, আল্লাহ শুধু গুনাহ মাফ করে না, আল্লাহ গুনাহগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দাও। আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার।